আছো তোমরা সবাই, আশা করছি খুব ভালো আছো। তো তোমরা আগের ব্লগে দেখেছো আমার ঘরটা ভেঙে গেছে, ওই দিনই আমার মা এসছে। যদিও ঘরটা পুরো ভাঙেনি, ভগবানের সহায় আছে বলে আজকে এই ঘরটা কিন্তু রেহাই পেয়েছে। যদিও একজন আমাকে কমেন্ট করেছে তুমি সবসময়ের জন্য নাই নাই করো, আমার কোনো ভিডিওর ভিতর তোমরা দেখবে না যে নাই নাই, এরকম বলি না। থাম্বনেল আর টাইটেলটাই এমনই দিতে হয়। তাছাড়া এই জিনিসটা কিন্তু আমার সঙ্গে সত্যিই ঘটেছে, আমি কিন্তু কোনো মিথ্যা থাম্বনেল লাগাইনি। আজকে যদি এই ঘরটায় এমন কিছু হতো তাহলে কত বড় ক্ষতি হতো বুঝতেই পারছো, কতগুলো জিনিস নষ্ট হতো। সত্যি বলতে কি ঠাকুর আমাদের সহায় ছিল বলে আজকে কিন্তু এই ঘরটা একদমই ভালো আছে। তো তুমি তো আমার প্রথম ব্লগ দেখেছো, তারপরে আর ব্লগ কিন্তু দেখোনি। এটা পরের ভিডিওটা দেখো, একদমই নাই নাই করিনি। আমি অনেকটা খুশি যে আমার ঘরটা এতটা ভালো রয়েছে যার জন্য। তো দেখো বন্ধুরা, সেই খুশিতে কিন্তু আজকে মনটা ভালো আছে। মা এসছে, বোন এসছে, তাই জন্য ভাবলাম যে বোন তো যেহেতু বোর লাগবে, চল বোন তুই আর আমি একটু বসন্তর লুক ক্রিয়েট করি। তো গাছ থেকে কিছু ফুল তুলে নিয়ে এসছি, এইভাবে খোপাটা করলাম। খোপা করতে তো পারি না, চুল তো নেই, অল্প একটু চুল আছে, তার ভিতরে একটা আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে এইভাবে খোপাটা করলাম। তারপরে সিঁদুর টিঁদুর পরে এখন রেডি হয়ে নিচ্ছি। আর তুমি যে কমেন্টটা করেছো না, সত্যি আমার খারাপই লেগেছে, কারণ আমি একদমই করি না। আর আমার এই রান্নাঘরটার ভিতরেই আমার সব কিছু, একটা মেয়ের স্বপ্ন বলতে পারো, রান্না বান্না, একটা ঘর সংসার। তো এই রান্নাঘরটা দিয়েই শুরু। তো সেই রান্নাঘরটায় যদি এমন হয় কেমন লাগে বুঝতে পেরেছো? সেই রাতের অন্ধকারে ছুটে এসে যখন দেখেছি, এই মুহূর্তটা তোমাদের সঙ্গে আমি ক্যামেরাবন্দি করলেও সেভাবে ফিল করে শেয়ার করতে পারিনি। তো যতই মানুষের থাকুক না কেন, আমি যখন আমার থেকে যারা কম আছে তাদের কথা যদি মনে করি, সত্যিই সবার দুঃখ কষ্ট কম হয়, কিন্তু ওই সময়টা কেই বা মনে করে বলো তো? যার যখন বিপদ হয় তখন কিন্তু সে সেই বিপদটার সম্মুখীন হয়ে কষ্টটাকে একটু বড় করে দেখে, কিন্তু অন্যের কথা ভাবলে পারে তখন তো কষ্টটা ছোটই মনে হবে। কিন্তু সেই সময়টা এখনো আসেনি গো। তুমি যেভাবে বলেছো সত্যিই খারাপ লেগেছে। দেখো আজ এপি ব্লগের প্রিয়াকে, তো ওর কথা নিয়ে কত কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তুমি যদি ওর ভিডিও দেখো বুঝতে পারবে। কিছু কিছু মানুষ আছে ব্লগ নিয়ে অনেক ছেড়খানি করে, যেমন মিথ্যে সত্যি বানিয়ে অনেক কিছু বলে, কিন্তু সেই জিনিসটা করতে পারিনি। কিন্তু আর তাই জন্য কিন্তু চ্যানেলের এই অবস্থা, চ্যানেলটাকে সেইভাবে দাঁড় করাতে পারিনি। যদি এমনটা করতাম তাহলে আজকে কিন্তু আমি অনেক সাবস্ক্রাইবার এর সঙ্গে অনেক ভিউজও গেইন করতে পারতাম। বন্ধুরা দেখো, আমরা দুই বোন একদম রেডি হয়ে গেছি। মা গলায় কিছু পরা হয়নি। তো একটা শাড়ি পরেছি, এই দেখো তোমাদের পিছন ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি। বান্টিও সেরেছে দুপুরবেলা, আমিও। তো ভাবলাম যে রিলস বানাই, তার ভিতর ভাবলাম যে আমি তো ভিডিওটা শ্যুট করেছি, তো চলো ইউটিউব ভিডিওটা করি। আর মা এদিকে সারাদিন আজকে ঘুমিয়েছে, কারণ মা শরীরটা একদমই ভালো ছিল না, ওষুধ খাচ্ছে তো তার জন্য। আর আমরা দুই বোনই এখন এই যে রিলস বানাবো। তো চলো, তোমরা কিন্তু আমার চাইলে রিলসগুলো দেখতে পারো, সঙ্গীতা বাগচি সার্চ করলে পেয়ে যাবে। 10K ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে, তো তোমরা দেখেই তো চিনতে পারবে আমাকে, আমার যারা বন্ধুরা আছো। তো চলো আমরা একটু রিলস করি, আর একটু তোমাদের সঙ্গে সিনেমাটিক শটও দিয়ে দেবো। তো সেই সব কথা বাদ দাও, মা তো এসছে, মা বোন এসছে বলে মনটা সত্যি খুশি। মা এই যে প্রায় 1.5 বছর পরে আমাদের বাড়ি আসলো, আর বোন ওর অনেক দিন ধরে ভাবছে ও না এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তারপরে আর না আমাদের বাড়িতে আসাই হয় না পড়াশোনার চাপে। তো মাকেও বলেছে যে দিদি বাড়ি যাবো, আমি তো বড়দি, ওই জন্য ওর খুব ইচ্ছা করে অন্য দিদিদের বাড়ি যায়, কিন্তু এই আমাদের বাড়িটা একটু অন্য লাইনে, তাই জন্য ওর আসতেও সমস্যা হয় মা বাবার, যে 4 ঘন্টা লাগে বাস গাড়িতে করে আসতে আসতে, ওই জন্য না সেইভাবে কেউই আসতে পারে না। সত্যি আজকে আমি ভীষণই খুশি হয়েছি, তাই জন্য দেখো বোনকে নিয়ে এই যে লেগে পড়েছি কটা রিলস বানানোর জন্য। তো আজকের দিনটা সত্যিই ভালোই কাটছে। আর এই বাগানটার ভিতর না প্রচুর মশা, এখানে আর রিলস টিলস বানানো যাবে না। একটু শ্যুট করতে এসেছিলাম, তার ভিতর আবার সেই মশা কামড়াচ্ছে, তারপরে লোকজন দেখছে, তাই জন্য চলো ছাদেই যাব, ছাদে গিয়ে একটু রিলস বানাবো, তারপরে এইসব জিনিসপত্র খুলবো। সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বাগানে এত মশা, কি বলবো, মশার জন্য আমার মশা তো কামড়াচ্ছে। তো এই যে রিলস বানাতে এসেছি, বুঝতেই পারছো। তো চলো, সবাই আমাদের দেখছে, দেখো এই যে বাগান, তো ওই রাস্তা দিয়ে যে যাচ্ছে দেখছে, কিছু করার নেই। হ্যাঁ,
তো এই বাগানে বসে 2-4টে রিলস বানিয়েছি, আর মেয়ে তো স্কুলে গেছে ওই জন্য সব কিছু করে টোরে তারপরে এই যে ফাঁকা টাইমটায় এইগুলোই করছি। তো তুমি যে আমাকে কমেন্টটা করেছো সেই কমেন্টের উত্তর পেয়ে গেলে তুমি একদম নেগেটিভভাবে দেখো না। সত্যি আমার এই রান্নাঘরটার ভিতর অনেক জিনিস ছিল যেগুলো নষ্ট হলে আমার বিরাট ক্ষতি হয়ে যেত, ভগবান ছিল তাই বেঁচে গেছি। তো বন্ধুরা কমপ্লিট। দেখুন দেখ ফোনটা কেমন হ্যাং করছে। তো গাইজ আমাদের শ্যুট কমপ্লিট, মোটামুটি একটু করেছি। আর বুঝতেই পারছো রাস্তার পাশে বাড়ি, দেখো ওই দিকটা আমাদের বাজার দেখা যায়, ওই দিকটা মশা, মানে কোন যন্ত্রণায় যে আমরা ভিডিওগুলো করলাম, সত্যি খুব কষ্ট হয়েছে। যাই হোক, তাও ভিডিওগুলো ফুটিয়ে তুলতে পেরেছি কি না জানি না, তোমরা কিন্তু দেখে নিও আমাদের ইনস্টাগ্রাম, শেয়ার কমেন্ট করে দিও। আর এখন আর দেখো মেঘ হয়েছে আকাশে, আকাশের অবস্থা ভালো না। আমি এখন চেঞ্জ করব, তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে দেখা করি। তো চলো একবারে রেডি হয়ে, মানে কি এই চেঞ্জ করি। আর তুই কখন ভাত খাবি না? হ্যাঁ খাবো একটু পরে। আমি আরো দুটো, বেশি না, 2-3টে করে করে রেখে দিস। তো চলো আবার পরে দেখা হচ্ছে। নেবান্টি তুই কিছু বলবি বন্ধুদের সঙ্গে? ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি সঙ্গীতা বাগচি 180, তাই তো 180, হ্যাঁ আমি মনে করছি, কারণ আমার তো খুব পপুলার না। তো 10K হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা গিয়ে একটুখানি ভিজিট করো, দেখো, যদি ভালো লাগে লাইক করো। তো চলো আমি এখন চেঞ্জ করি, এটাই বলার জন্য আবারও ফিরে আসতে হলো। নে বন্ধুদের সঙ্গে কথা। তো দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কিন্তু আমি তোমাদের সঙ্গে আসিনি। ওই যে 4টের সময় খেয়েছি ওই শ্যুট করার পরে, মানে বেশি একটা করিনি। তো তারপরে ভাবলাম একটু চাউমিন করি, তো বোনও খাবে, আর আমাদেরও অনেক দিন চাউমিন খাওয়া হয় না। তো বোন এসছে, ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই। বানাতে বানাতে এই যে 7টা বেজে গেছে, অমনি বানিয়ে এইগুলো খাওয়ার পর আর ভাত খাওয়ার খিদেটাই মরে গেছে। এই সন্ধ্যাবেলা কিছু খেলে সত্যি আমি কিছুই খেতে পারি না। তো মা, আমি, বোন, আমার হাজব্যান্ড, তারপরে এক দিদির মেয়ে এসছে, ওকেও বলেছি। তো এই যে দেখো প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি। এখন সবাই মিলে চাউমিন খাবো। চাউমিনের ভিতরে একটু আলুও দিয়েছি, আলু দিয়ে চাউমিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেকগুলো ডিম দিয়েছি, চাউমিন এভাবে বানিয়েছি। অনেক দিন পরে একটু টেস্ট করে বানালে সত্যি ভালো লাগে, তো বানিয়ে নিলাম। এখন আর কি এটা খাবো, আর রাত্রেবেলা তো খাওয়া দাওয়া লাগবেই না। তো সবাই মিলে বসে এই ছোট্ট ঘরে, মানে এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘর, যেখানে আমরা আর কি থাকি। একতলা বাড়ি, মাঠের জমি, এত জায়গা থাকার সত্ত্বেও তারপরে কেন নাই করি। তো এইটাই হচ্ছে কারণ, ঘরটা ভেঙে গেছে তাই। তো দেখো এখন আমি বাসন মাজতে বসবো, এতগুলো বাসন নিয়ে বসছি, রাত্রেবেলা করে রাখবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সবসময় আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি আরও অনেক দূর যেতে চাই, তোমরা প্লিজ একটু আশীর্বাদ করো মন খুলে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তো পাশে থেকো। সত্যি বলতে কি নাই জিনিসটা আমার একদমই ভালো লাগে না, আমি কোনোদিনও এটা বলতেও চাই না। তো আজকে কন্টেন্ট, তারপরে ব্লগের থ্রুতে যেটা আমার সঙ্গে ঘটেছে, যেটা হয়েছে, সেটার জন্যই কিন্তু আজকে এটা আমি বলতে বাধ্য হয়েছি। তো তোমরা কিছু মনে করো না। আর তোমরা নিজেরাও জানো, নিজেদের সঙ্গে যদি একটুখানি ভুল ভ্রান্তি হয়ে যায় না, তখন কিন্তু মনে হয় সবটা শেষ হয়ে গেছে। তাই জন্য কিন্তু মানুষ অনেক বড় ডিসিশন নিতে বাধ্য হয়। তো আজকে তো জাস্ট আমি একটা কথা বলেছি, তাই জন্য তোমার এত খারাপ লেগেছে। এই জায়গাটায় যদি তুমি থাকতে, তাহলে তোমার মনে হয় এই জিনিসটা হতো না, তোমারও ঠিক এই পর্যায়ে আমি যেটা ভাবছি সেটাই হতো। তো চলো, তুমি তোমার উত্তর পেয়ে গেছো, তাহলে টাটা, বাই বাই।